দুলাভাইকে ঘুমাতে দিস রাতে, নয়তো ক্লাস করতে পারবে না। যা পাগল, জয় যে আমার ক্রাশ এটাই বলা ভুল হয়েছে আমার। হারামির দল কতগুলা। আসসালামু আলাইকুম, আমার নাম ইভা, আর আমি যাকে পছন্দ করতাম তার নাম ছিল জয়। আমরা সেম স্কুলেই পড়তাম। আমাদের স্কুলে ক্লাস 9 থেকে গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো ছেলে মেয়ে একসাথে হতো, বাকি ক্লাসগুলো আলাদা। সেখানেই তাকে প্রথম দেখা। সে মাস্ক পরে আসতো সব সময়। তাকে দেখতেও অনেক সুন্দর লাগতো। আমাদের ক্লাসের অনেক মেয়ের ক্রাশ ছিল জয়। আমরা ক্লোজ ফ্রেন্ডরা আমাদের ছেলে ক্লাসমেটদের বিহেভিয়ার অনুযায়ী অনেক নাম দিতাম এবং সেই নামে ডেকে মজা করতাম। জয়ও তাদের মধ্যে থেকে বাদ পড়েনি। সে একটু ডিফারেন্ট ছিল অন্যদের থেকে। তার চোখগুলা অনেক ছোট ছিল, বাট মাস্ক পরাতে তাকে দেখতে অনেকটা কোরিয়ানদের মতো লাগতো। তো আমার ফ্রেন্ডরা ওকে চাকমা বলে ডাকতো, বাট তারা তো জানতো না এই চাকমাই আমার ক্রাশ। এভাবে কিছুদিন চলতে থাকে। পরে আমি আমার ফ্রেন্ডদেরকে জয়ের কথা বলি যে জয়কে আমার অনেক ভালো লাগে, ও আমার ক্রাশ। তখন আমার ফ্রেন্ডরা চাকমা নাম থেকে ডিরেক্ট দুলাভাই নামে চলে যায়। ফ্রেন্ডরা তো এমনই হয়। আর জয়কে দেখলেই মিছিল শুরু করে দিত। হারামিগুলোকে কিছু বলার নাই। এভাবে চলতেই থাকে। আমি অনেক চুপচাপ স্বভাবের, তবে আমার ফ্রেন্ডরা অনেক চঞ্চল ছিল। সায়েন্সের গ্রুপ ক্লাস চলাকালীন সময় প্রভা, জিকরা, জুহানা, মুনিবা সবসময় আমাকে বলতো, দুলাভাই দেখ ক্লাস না করে ঘুমাইতেছে, তোর জামাইরে ঘুম থেকে উঠতে বল। রাতে তো এবার জন্য ঘুমাতে পারে না। ইভা, ঘুমাইতে দাস না কেন দুলাভাই রে? দুলাভাইকে ঘুমাতে দিস রাতে, নয়তো ক্লাস করতে পারবে না। যা পাগল, জয় যে আমার ক্রাশ এটাই বলা ভুল হয়েছে আমার। হারামির দল কতগুলা। বৃষ্টি যেহেতু কমার্সে ছিল, গ্রুপ ক্লাস শেষ হওয়ার পর বৃষ্টি যখন আবার ক্লাস করতে আসতো, তখন জিকরা, জুহানা, প্রভা, মুনিবা সব বৃষ্টিকে বলতো জয় আজকে ক্লাসে কী করেছে না করেছে। এভাবে ভালোই যাচ্ছে। আমিও এনজয় করতাম ওদের পাগলামিগুলা। বাট জয় আমার মেজর ক্রাশ ছিল। অনেক ভালোবাসতাম আমি তাকে, তবে তাকে কোনো দিন বলতে পারবো কি না জানি না। আমার ফ্রেন্ডরা বলতো আমি যেন জয়ের সাথে কথা বলি, বাট সাহস হতো না। পরে আমি জয়ের ইনস্টা আইডির খোঁজ করি এবং জানতে পারি আমার ফ্রেন্ডরা যে ওকে চাকমা বলে মজা করতো, ও আসলেই চাকমা, আর ও বৌদ্ধ ধর্মের ছিল। এটা কোনো কথা? বেড়াই মুসলিম না। আমার ফ্রেন্ডরা বলে এটা কোনো কথা? বেটা মুসলিম না, এবার বিয়ে হবে কিভাবে? আমার তাও ওকেই ভালো লাগতো। ও যেমনই হোক, যে ধর্মেরই হোক, আমার ওকেই ভালো লাগে আর কাউকে না। এমনকি আমাকে কোনো ছেলে প্রপোজ করলেও আমি বলতাম আমার বিএফ আছে, ওর নাম জয়। একদিন জয় গ্রুপ ক্লাসের লাস্ট বেঞ্চে বসে কী যেন লিখছিল, সেটা আমরা দেখি। পরে ক্লাস শেষ হওয়ার পর আমাদের ক্লাসমেট আমাদেরকে বলে, ওরে জয় তো এখানে লিখছে জয় প্লাস জুহানা। জয় তো এখানে লিখেছে জয় প্লাস জুহানা। আমাদের ক্লাসে মোটামুটি সব মেয়ে জানতো জয় আমার ক্রাশ। জয় প্লাস জুহানা লেখাটা দেখে আমাদের ফ্রেন্ড জুহানা খেপে যায়। পরে ওই ক্লাসমেটটা জুহানাকে বলে, এটা হয়তো জয়ের জিএফের নাম, তোর নাম না। পরে জুহানা ওই নামটা কেটে দেয়। পরের দিন জয় ক্লাস করতে এসে দেখে নামটা কেউ কেটে দিয়েছে।
জয় রাগ করে ওই কাঁটাটা নেই কলম দিয়ে আঁকতে শুরু করে। আমি মনিবা প্রভা এই কাণ্ডগুলো দেখছিলাম। পরে জানতে পারি যে জয়ের জিএফ আছে, বাট আমরা শিওর ছিলাম না আসলেই আছে কিনা। পরে অনেক খোঁজার পর জানতে পারি আসলেই জয় জিএফ আছে, আর খোঁজটা আমি নিজেই বের করি। পরে ফ্রেন্ডদেরকে জানাই। ওর মেবি 4 বছরের রিলেশন ছিল, বাট মেয়েটা মুসলিম ছিল। আমার ফ্রেন্ডরা ভাবছে এবার হয়তো আমি জয়কে ভুলে যাব। ওইটাই স্বাভাবিক। ও চাকমা, বৌদ্ধ, ওর 4 বছরের রিলেশন, কেই বা এসব শুনে ভালোবাসবে? তবে আমি তাও ভালোবাসতাম। আমার অনেক ভালো লাগতো। আমি তাকে দূর থেকে দেখতাম, এটাতেই আমার শান্তি ছিল। মাঝে মধ্যে আই কন্ট্যাক্ট হতো, ওইটাতেই ভালো লাগতো আমার। আমি অনেক ড্রয়িং করতাম। আমি জয়ের ছবিও আঁকি আর আমার ফ্রেন্ডদেরকে দেখাতাম। ওরা নিজেরাও অবাক, কেন এত ভালোবাসি। একদিন আমি জয়ের নামটা লিখে, ও বেশিরভাগ সময় যে সিটটাতে বসে ওইখানে লিখে রেখে দিয়ে আসি। আর ওই দিন জানি না কিভাবে জয় ওই সিটেই বসে এবং ওর নামটা দেখে ও অনেক লজ্জা পায়। ওর ফ্রেন্ডরাও অনেক কথা বলা শুরু করে আর ও লজ্জা পেতে থাকে। আমরা দূর থেকে দেখছিলাম এসব, বাট জয় জানতো না লেখাটা আমি লিখেছি। যে আমার ফ্রেন্ডরা যেহেতু অনেক চঞ্চল ছিল, এভাবে যেতে যেতে জয় বুঝতে পারে আমাদের 6 জনের মধ্যে কেউ একজন ওকে লাইক করে, বাট বুঝতো না কে আসলে লাইক করে। বাট ও আমাদেরকে দেখলে একবার হলেও তাকাতো। বুঝে গেছে আমাদের 6 জনেরই একজন। আমাদের ফ্রেন্ড কাউকে দেখলেই তাকাতো। পরে পরে জয় খুব ভালোভাবেই আমাদেরকে চিনে গেছে, বাট বুঝতো না কে লাইক করে। আমি এতই শান্ত ছিলাম, বোঝার কোনো উপায় রাখি নাই। এমন করতে করতে ক্লাস 10 শেষ। এবার ওল্ড 10। আমরা 3 মাস পর এসএসসি এক্সাম। আমরা ক্লাস 10-এর লাস্ট ক্লাস পার্টির সময় স্যাররা কিছু বক্তৃতা দিয়েছিল। সব স্টুডেন্ট উপস্থিত ছিল, বাট জয়কে আমি দেখি না। পরে তাকে না দেখে আমি কান্না করতে শুরু করি। এটা দেখে আমার ফ্রেন্ডরা তো পুরাই থ হয়ে যায়। ওরা বিলিভই করতে পারে নাই আমি এত ভালোবাসি জয়কে। জয় আমাদেরকে চিনতো ঠিক, বাট বুঝতো না কে ভালোবাসে। এটাই খারাপ লাগতো। পরে আমার ফ্রেন্ডরা আমাকে অনেক সান্ত্বনা দেয়, আর কিছুক্ষণ পর আমি নর্মাল হয়ে যাই। আমি আমার ফ্রেন্ডদের সাথে পিক তুলি, গান গাই, নাচি, অনেক এনজয় করি লাস্ট ক্লাস পার্টিতে। এমন করতে করতে আমাদের স্কুল লাইফ শেষ, এক্সামও শেষ, রেজাল্টও দেওয়া শেষ। এবার কলেজে ভর্তি হব। আমি, মনিবা, বৃষ্টি, প্রভা আমরা সেম কলেজেই ছিলাম। বাকি 2 জন ঢাকা চলে গেছিল। আমি যেদিন কলেজে যাই, ওনা দেখি জয়ও সেম কলেজে। আবারও স্কুল লাইফের সেই ফিলটা আসে। জয়কে স্কুলে যেভাবে দেখতাম কলেজেও, বাট পরে আমি জয়ের ফেস দেখি ফাইনালি। বাট আগে যেমন পাগল ছিলাম এখন আর নাই, কারণ ওর তো এমনি জিএফ আছে। আর বড় কথা, আমাদের কখনোই বিয়ে হবে না। আমাদের ধর্ম আলাদা। শুধু শুধু একতরফা ভালোবেসে গিয়ে কী লাভ। পরে আমি আস্তে আস্তে তাকে ভুলে যেতে থাকি, তবে তাও ভুলতে পারছিলাম না। অনেক চেষ্টা করতাম ভোলার। আর পড়ার অনেক প্রেশার থাকতো, কলেজে খুব বেশি যাওয়া হতো না। বাট এখন আমি অনেকটাই নর্মাল হয়ে গেছি। এভাবেই আমার ওয়ান সাইড লাভ শেষ হয়ে যায়। বাট এটা সত্যি, ওয়ান সাইড লাভগুলা কোনো দিনই পূর্ণতা পায় না। বাট আমার স্কুল লাইফের ফার্স্ট ক্রাশ সেই ছিল। হয় এমন, জীবনে এমন কিছু মানুষ আসেই। বাট এখন আমি আর এইসবে পাত্তা দিই না। পড়ালেখা করছি, আর যার সাথে বিয়ে লিখে রেখেছে আল্লাহ, আমি তার জন্য আমার ভালোবাসা সব রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম। এটা একটা ওয়ান সাইড লাভ। তো এইখানে একটা জিনিস ভালো লাগছে কি জানেন, এই যে ছেলেটা তো একটা রিলেশনে আছে সেটা তো জানতো, কিন্তু তাদের মাঝখানে মেয়েটা বামাত হইয়া ঢোকে নাই বা থার্ড পার্সন হইয়া তাদের মাঝখানে যায় নাই।
একা একাই নিজের কাছে রাখছে সব কিছু, অনুভূতি ভালোবাসা এগুলো প্রকাশ করে না। এটা তার সঠিক সিদ্ধান্ত ছিল। যদি প্রকাশ করতো তাহলে দেখা যাইতো হয়তো বা ছেলেটা ওই মেয়েটার সাথে সম্পর্ক নষ্টও করতে পারতো, না হয় ছেলেটা আবার ওই মেয়ের সাথেই থাকতে পারতো। ছেলেটা রিজেক্ট করে দিলে মেয়েটার কষ্ট লাগতো। তো যেহেতু একতরফা ছিল, ওয়ান সাইড, তো সেই দিক থেকে ঠিক আছে। আর এরকম ভালোবাসা অনেক আছে যে একটা মেয়ের পছন্দ করে, মেয়েটা আর একটা ছেলের সাথে রিলেশন করে। তো এরকমও আছে, আবার মেয়েদের ক্ষেত্রেও আছে, মনে করেন সব দিক দিয়েই আছে। বাট এগুলো প্রকাশ করার কোনো দরকার নাই। যদি শোনেন সে রিলেশনে আছে তাহলে নিজের কাছে রেখে দেবেন। প্রকাশ করলে হয়তো বা আপনি তারে পাইবেন, সে আগের জন্য ছাইড়ে দেবে। এটা মোটেও ভালো না, ঠিক আছে? থার্ড পার্সন হইয়া কারো জীবনে ঢুইকে একটা সম্পর্ক নষ্ট করা। আর দ্বিতীয়ত, যদি আপনার মনে করেন রিজেক্ট করে দেয় তাহলে আপনার খারাপ লাগবে। যাই হোক, গল্পটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন। আর বর্তমানে যে গল্পটা, এগুলো ছেলে কোনো চরিত্রই নেই। আমি যে কিছু বলবো এরকম কিছু নাই গল্পের ভিতরে, বাট ভাই গল্পের শেষেই বলতে হয়, কি আর বলবো, স্যাড সং। আচ্ছা, কেমন হয়েছে জানাইয়েন। আর গল্প দিতে চাইলে পেজে নক দিবেন।